আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সামনে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হতে যাচ্ছে। তো বিজ্ঞপ্তি হওয়ার পর আপনারা যেভাবে স্কুল চয়েস দিবেন এবং স্কুল সম্পর্কে জানবেন এবং কতজন শিক্ষক আছে সেই সম্পর্কে যাচাই বাছাই করার জন্য সর্বপ্রথম এভাবে আমরা যাচাই বাছাই করব। প্রথমে আমরা গুগলে যাওয়ার পর এমএস সেলে প্রবেশ করব। তারপর এমএস থেকে ক্লিক করার পর একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসের এভাবে আসার পরে এখানে পোর্টাল আছে, এই যে পোর্টালে ক্লিক করব। পোর্টাল থেকে ক্লিক করার পর আমাদের এই ইন্টারফেসটা এখানে সেম এভাবে আসবে। আসার পর এখানে দেওয়া আছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর ও আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তরসমূহের জনবলের তথ্য। এখান থেকে তথ্য সংগ্রহ করতে পারবেন। শিক্ষা প্রতিষ্ঠান, এই যে আমরা শিক্ষা প্রতিষ্ঠান দিলাম, দেওয়ার পরে শিক্ষা অঞ্চল, আমি যেহেতু কুমিল্লা তাই কুমিল্লা দিলাম শিক্ষা অঞ্চল। তারপর জেলা নির্বাচন করলাম কুমিল্লা জেলা, এবং উপজেলা ভিত্তিক দেখতে চাইলে উপজেলা দিতে পারেন। উপজেলা বুড়িচং দিই, যেহেতু আমার এলাকা বুড়িচং। তারপর প্রতিষ্ঠানের ধরন দিতে পারেন এখানে স্কুল, আর ব্যবস্থাপনা নির্বাচন এগুলো দেওয়ার দরকার নাই। আর এত কিছু সিলেক্ট না করে শুধু কুমিল্লা অঞ্চলটা সিলেক্ট করার পরে এখানে আইসা প্রতিষ্ঠান নির্বাচন করুন। এখানে যদি আইসা আমরা শুধু স্কুলের নামটা লিখি তাহলেই হয়ে যাবে। ধরেন আমার গ্রামের স্কুল একটা হচ্ছে বারেশ্বর উচ্চ বিদ্যালয়। এই যে আমার গ্রামের স্কুলে কে কে আছে বা কতজন শিক্ষক আছে সব ডিটেলস স্টাফ সম্পর্কে জানতে পারবো। এখানে ডিটেলস সব চলে আসে। এটা হচ্ছে আমার গ্রামের, যেই গ্রামে আমি বড় হয়েছি সেই গ্রামের স্কুল। ডিটেলস সব চলে আসছে। 18 জন তাদের এখনও আছে। সো এইভাবে আপনারা আপনাদের বিদ্যালয় সিলেক্ট করে যাচাই বাছাই করতে পারবেন কতজন শিক্ষক আছে এবং কতজন কর্মচারী আছে। এভাবে বাছাই করে বা যাচাই বাছাই করে আপনি সিলেক্ট করতে পারেন গণবিজ্ঞপ্তির জন্য। ধন্যবাদ সবাইকে।